নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে 2026 সূর্যের বছর। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তমপতি। তো কীরকম প্রভাব দিবে কুম্ভ রাশির জীবনে? কুম্ভ রাশি এই 2026-এ কি সত্যি লাভবান হবে, না সাড়ে সাতির একটা কালো ছায়া দেখবে? এগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুবই ভালো লাগে, বিশেষভাবে অনুপ্রাণিত হয়। তো আজকে যে বিষয়টা আলোচনা করব কুম্ভ রাশির সম্পর্কে, চারটি গ্রহকে নিয়ে মূলত বলবো। দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু এবং শনিকে নিয়ে বলবো, কারণ এই চারটি গ্রহই কিন্তু বেশিরভাগ সময় পর্যন্ত এক একটি রাশির উপর থাকে। তো এদের প্রভাব থাকবে। তো এই গ্রহগুলোর কীরকম অবস্থান হচ্ছে সেগুলো তুলে দেবো। আর যে বাকি গ্রহগুলো থাকলো, এগুলো গোচরের ফলাফল আমরা প্রকাশ করি এবং নক্ষত্র ধরে ধরে বলি। তো বার্ষিক রাশিফলের নক্ষত্র ধরে বলতে গেলে বহু সময় লাগবে। একটা ভিডিও মানে 1 ঘন্টাতেও শেষ হবে না, এত বড় ভিডিও তৈরি হয়ে যাবে। যে নক্ষত্র, তার চরণ, তার নবাংশ, কীরকম প্রভাব, অনেক কিছু রয়েছে। তো শর্টকাটে যেগুলো মেন মেন জিনিসগুলো সেগুলোই তুলে ধরবো এবং 5টি সবথেকে ভালো জিনিস তুলে ধরবো। যে 5টি এমন ঘটনা রয়েছে 2026-এ কিন্তু এই কুম্ভ রাশির জীবনে ঘটতে যাচ্ছে। 5টি ঘটনা যেটা কুম্ভ রাশির জীবনকে আমূল পরিবর্তন করে দিবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। কুম্ভ রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান রাশির উপর রাহু অবস্থান করছে, সপ্তম ঘরে কেতু, আর শনি অবস্থান করছে হচ্ছে একদম দ্বিতীয় ঘরে মীন রাশিতে। দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে এবং রাহু কিন্তু রাশির উপরে রয়েছে নিজের নক্ষত্র শতবিশা, আর এদিকে কেতু রয়েছে হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। আর এদিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, বক্রী অবস্থায় রয়েছে, যেটা হচ্ছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। এই তো হচ্ছে 4টি গ্রহের অবস্থান এবং এই 4টি গ্রহই কিন্তু মুখ্য ভূমিকা পালন করবে এই কুম্ভ রাশির জীবনে। দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে এই 2026-এ এই কুম্ভ রাশি, যার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে যে সাড়ে সাতির যে একটা কালো প্রভাব, সেই প্রভাব থেকে কিন্তু এই সময় কুম্ভ রাশি হবে মুক্ত এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ধন্য হবে কুম্ভ রাশির জীবন। কুম্ভ রাশি কিন্তু এতটাই, কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব পড়বে। দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। এই দুটি ঘরের অধিপতিই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতির ঘর যেটা মীন রাশি, এই ঘরেই কিন্তু কুম্ভ রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে এবং শনি যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পাচ্ছে। তো গ্রহদের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। এই 4টি গ্রহের অবস্থান, এই 4টি গ্রহই কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসবে কুম্ভ রাশির জীবনে। দেবগুরু বৃহস্পতির সম্পর্কে যদি সবার প্রথমে বলি, যে দেবগুরু বৃহস্পতির যে অবস্থানটা রয়েছে এই 2026-এ কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে মিথুন রাশিতে, যেটা পঞ্চম ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়। পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়। এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে ভাগ্যের ঘর। শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিকে দেখছে, সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, যেটা হচ্ছে লাভের ঘর। এবং রাশির উপর থাকছে নবম দৃষ্টি, যেটা হচ্ছে কুম্ভ রাশি, এবং রাশিতে কিন্তু রাহু অবস্থান করছে, অর্থাৎ রাহুর উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। এবং দেবগুরু বৃহস্পতি 11ই মার্চে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ, এবং জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি কিন্তু একদম অতিচারী ভূমিকায় রয়েছে। তো জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় চলে আসবে কর্কট রাশিতে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর। তো সেই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থাকবে কর্মের ঘরে, সেরকম সপ্তম দৃষ্টি থাকবে দ্বাদশ ঘরে, এবং নবম দৃষ্টি থাকবে নিজের সাধারণ রাশি মীন রাশিতে। আর মীন রাশিতে কিন্তু শনি অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে শনি দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে যাচ্ছে। তো গুরুর দৃষ্টি এই দুটি পাপি গ্রহ কিন্তু পেয়ে যাচ্ছে, শনিও পাচ্ছে, রাহু পাচ্ছে এই 2026-এ। অর্থাৎ 2026-এ বলতে গেলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে ধন্য ধন্য হবে এই কুম্ভ রাশি, চারিদিক থেকে উন্নতি। হ্যাঁ, তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেকের জন্মকুষ্ঠিতে দেখা হলো যে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাহলে কিন্তু বিশেষভাবে উপাচার করতে হবে, ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে, এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। অতএব যাদের জন্মকুষ্ঠিতে এরকম অবস্থান রয়েছে তারা অবশ্যই কিন্তু ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আর সূর্যের বছর, সূর্যকে সন্তুষ্ট করতে হবে, যার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন। সূর্য যন্ত্র হচ্ছে মানে সূর্য হচ্ছে সপ্তমপতি। এখন সপ্তমপতি যদি গ্রহণ লেগে যায় তাহলে কি হবে, যে সূর্যের ঘরে কিন্তু কেতু অবস্থান করছে, কিন্তু সূর্যের ঘরে কেতু অবস্থান করছে কিন্তু নক্ষত্রগুলো আবার ঠিক পাচ্ছে। তো যাদের জন্মকুষ্ঠিতে দেখালো সূর্য অ্যাকচুয়ালি খুব খারাপ অবস্থায় রয়েছে, তারা অবশ্যই সূর্য যন্ত্র বাড়িতে কিন্তু স্থাপন করবে। তো 2026-এ অনেক রকম লীলা থাকছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে যাচ্ছে, না তো যা অবস্থান ছিল অনেক দিক থেকে কিন্তু একটা পরিবেশ খারাপ হতো। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে। তো এই যে দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে, উচ্চ অবস্থায় থাকবে, তার একটা পরিবর্তন।
তো জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে, আর অপরদিকে কিন্তু আবার 19শে জুন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে যে পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে নক্ষত্র পরিবর্তন করবে জুন মাসের 19 তারিখে, এবং তার সাথে আবার 18ই আগস্ট আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, বুধের নক্ষত্রে চলে আসবে। এবং তারপরে আবার 31শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তখন একদম সপ্তম ঘরে চলে আসবে, আর কেতুর সাথে যে জুতিটা তৈরি করে নেবে সেই সময়। তখন কি হবে, দেবগুরু বৃহস্পতির লাভের ঘরে দৃষ্টি থাকবে, তখন নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে, সেরকম রাশির উপর দৃষ্টি থাকবে, সেরকম আবার নবম দৃষ্টি থাকবে তৃতীয় ঘর মেষ রাশির উপর। অর্থাৎ এই কুম্ভ রাশির কিন্তু দেবগুরু বৃহস্পতি একবারে বাল্লে বাল্লে করাবে, চারিদিক থেকে কিন্তু উন্নতির যোগ নিয়ে আসছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির এই অবস্থানগুলোই কুম্ভ রাশিকে মানে আমূল পরিবর্তন করে দিবে জীবন, মানে গুরুর আশীর্বাদ ধন্য এক কথায় বলতে গেলে কুম্ভ রাশি। এটা তো হলো গুরুর পরিবর্তন। এবার শনির পরিবর্তন, শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে বছরের শুরুতে জানুয়ারি মাসের 20 তারিখে, এবার শনি নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে উত্তরা ভাদ্রপদ নিজের নক্ষত্রে, এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে জুন মাসের 20 তারিখে, জানুয়ারির 20 তারিখে চলে আসছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। আর ওইদিকে 18ই মে আবার যে কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, মে মাসের 18 তারিখে শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে চলে আসবে কিন্তু মীন রাশিতে। এবং 27শে জুলাই শনি হয়ে যাবে বকরি, জুলাই মাসের 27 তারিখে শনি কিন্তু বকরি হবে এই মীন রাশিতে। আর তার সাথে একেবারে 11ই ডিসেম্বর শনি হবে মার্গী। তো এটা হচ্ছে শনির পরিবর্তন, কিন্তু এরকম কিন্তু শনির পরিবর্তনটা হবে। আর তার সাথে এবার রাহু আর কেতু, রাহু কেতু তো রাশির উপর অবস্থান করছে। তো রাহু আর কেতুর এবার পরিবর্তনটা হচ্ছে এরকম যে কেতু 29শে মার্চ এই 2026-এ 29শে মার্চ কেতু আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে মঘা নক্ষত্রে, নিজের নক্ষত্রে চলে আসবে কেতু, সপ্তম ঘরে অবস্থান করবে। মঘা নক্ষত্র পিত্তদের নক্ষত্র, এবং এই নক্ষত্রের সিম্বল কি, কাস্তে, এবং তার সাথে হচ্ছে সিংহাসন। তো কাস্তে কি, যে ফসল কাটা, যে চাষিরা ফসল লাগায় সেই ফসলকে যে কাটা হয় সেই কাস্তে, অর্থাৎ ফসল কিন্তু ঘরে তুলবে। আর সিংহাসন প্রাপ্তি, বড় পদ টদ এগুলো। আর রাহু, রাহু আবার আগস্ট মাসের 2 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে যে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটা কার, মঙ্গলের নক্ষত্র, রাশির উপর মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এই রাহু, একদম যে ওই আগস্ট মাসের 2 তারিখে। এরকম কিন্তু হচ্ছে বছরে এই রাহু কেতু শনি এবং দেবগুরু বৃহস্পতির পরিবর্তন। এবার যে ঘটনাগুলো অপেক্ষা করছে সেটাই আমি বলবো, যে প্রথম এই কুম্ভ রাশির ক্ষেত্রে যে মানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা সব দিক থেকে একটা খুব ভালো একটা সূচনা হচ্ছে, সেটা হচ্ছে কি, যে শিক্ষা। শিক্ষা, দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে মায়া মমতা পরোপকারিতা, জ্ঞানের অসীম ভাণ্ডার, যার জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক, পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক দেবগুরু বৃহস্পতি। আর পঞ্চম ঘরটা হচ্ছে মেন শিক্ষার ঘর, প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সরকারি, মানে যাই হোক শিক্ষার জায়গাটা কিন্তু বিশেষভাবে আলোকপাত হবে এই সময়কালে। এই এই কুম্ভ রাশির শিক্ষার জায়গাটা হেভি দেখাচ্ছে, হেভি শিক্ষার জায়গা খুবই সুন্দর দেখাচ্ছে। প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষকতার সাথে যারা যুক্ত রয়েছেন, কোচিং সেন্টার করছেন, সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, যারা ট্রেনার হিসাবে কাজ করছেন, তাদের জন্য তো ব্যাপক ব্যাপক মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো বিভিন্নভাবে উঠে আসে। যে কোনো শিক্ষা, যে কোনো শিক্ষা, যে শিক্ষার তো শেষ নাই জীবনে, যে কোনো শিক্ষা, ট্রেনার যারা শিক্ষা দান করছেন সমাজকে, মান সম্মান পদ প্রতিষ্ঠা চারিদিক থেকে কিন্তু জয় জয়কার শিক্ষার ব্যাপারে। শিক্ষার দিকটা খুব ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির শিক্ষার জায়গাটা। পড়াশোনাতে বিশেষভাবে মন বসবে ছাত্রছাত্রীদের, আর একটু পড়াশোনা করলেই কিন্তু যথেষ্ট উন্নতির শিখরে পৌঁছাতে পারবে, জ্ঞান জিনিসটা উঠে আসছে। দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে সন্তান। কুম্ভ রাশির ক্ষেত্রে অনেক মানে মায়েরা রয়েছেন যারা মানে এখনো পর্যন্ত সন্তান সুখ পায়নি, পিতা মাতারা, তাদের জন্য এই 2026 জুন মাস পর্যন্ত খুবই ভালো সময় হতে যাচ্ছে। যাদের মানে যারা সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছেন, তারা যদি চেষ্টা করেন, আশা করছি সন্তান লাভের একটা প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকবে। এবং সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি থাকছে। পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে। এই তৃতীয় নাম্বার কি, যে কর্ম, কুম্ভ রাশির কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। কর্মলাভ, কর্মের চেষ্টা যারা করছেন, যে কর্মই করুক সেই কর্মে বিশেষভাবে উন্নতি থাকছে কিন্তু এই কুম্ভ রাশির যে কোনো কর্মে। কারণ অবস্থানগুলো সেটাই বলছে, পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি, তারপর ষষ্ঠ ঘর, তারপর সপ্তম ঘর চলে আসবে। তো পঞ্চম ঘরে থাকলেও সরকারি বেসরকারি কর্ম, আবার ষষ্ঠ ঘরে যখন থাকবে তাহলে যে কোনো কম্পিটিশনে যে কর্মের জন্য মানে সেই কর্মর কিন্তু লাভ হবে। কারণ ষষ্ঠ ঘরে থেকে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিই থাকছে, পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে থাকছে। তো এগুলো জিনিস কিন্তু বুঝাচ্ছে। তারপর হচ্ছে 4 নাম্বার যেটাকে আমি মার্ক করছি, সেটা হচ্ছে কি শ্বশুরবাড়ির সয় সম্পত্তি। তো যারা বিবাহ থাওয়া করেছেন, শ্বশুরবাড়ি থেকে অনেক উপঢৌকন বা সয় সম্পত্তি বা জায়গা জমি এগুলো কিন্তু ভাগ বাটুরা যাদের হয় আর কি, যাদের রয়েছে, তাদের কোনো যদি অশান্তি গণ্ডগোল থাকে জীবনে, যে হচ্ছিল না, অনেক ভাই বোন বা হচ্ছিল না, এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা, কিংবা শ্বশুর বাড়ি থেকে কিছু না কিছু লাভ হওয়া,
এটাও কিন্তু বুঝাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, যে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো সেই জায়গাটাও ভালো হবে, আর এদিকে জায়গা জমি ভাগ বাটুরা বা যেটা থাকে তারও কিছু পেয়ে যাওয়া জীবনে, বা শ্বশুরবাড়ির হেল্প পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে 2026-এ এটা কিন্তু হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং সর্বশেষ 5 নম্বর যেটা বলবো আমি, সেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজ হবে এবং তার সাথে কোর্ট কেস মোকদ্দমায় জয়ী লাভ করবে। কুম্ভ রাশির ক্ষেত্রে যারা বহুদিন ধরে কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন তাদের দিক থেকে একটা ভালো সুসংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে। কোর্ট কেস মোকদ্দমায় এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, বা কোর্ট কেসের সাথে যারা যুক্ত রয়েছেন বা সেই কাজে যুক্ত হয়ে নিজের জীবিকা নির্বাহ করছেন, এই রকম কাজগুলো যথেষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই 2026-এ এই কুম্ভ রাশির। খুবই ভালো সময়। এবং তার সাথে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো বিদেশি কোম্পানিতে কর্মের সন্ধান করছেন বা কাজ করবেন, তাদের জন্য যথেষ্ট ভালো। অর্থাৎ 2026 যা মনে হচ্ছে কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো সময়, খুবই ভালো সময় কুম্ভ রাশির জন্য, হেভি 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 সময়, হেভি সময়। তবে রাহু কেতুর যে পরিবর্তনটা হচ্ছে বছরের শেষে, যেটা হচ্ছে একদম যে সেই 31শে অক্টোবর, 31শে অক্টোবর বলছি, ডিসেম্বরের 6 তারিখ, ডিসেম্বরের 6 তারিখের যে পরিবর্তনটা হবে রাহু আর কেতু, সেটা তো একদম বছরের শেষে হবে ডিসেম্বরে একদম 2026-এ। তখন কিছুটা হলো ডিস্টার্ব থাকবে এই কুম্ভ রাশি, কারণ রাহু যে নক্ষত্রগুলো পেয়ে যাচ্ছে মকর রাশিতে, তো সেই সময় এখন আসতে বহু দেরি, বছর হাতে, সেই সময় আবার বিশেষভাবে আবার গ্রহদের চাল পরিবর্তন হবে, অনেক রকম অনেক পরিবর্তন হয়ে যাবে সেই সময়, গুরু তো অতিচারী ভূমিকায় রয়েছে। তো যাই হোক, সে সময় বিশেষ আলোচনা, কিন্তু 2026 একদম দেখার মতন হতে যাচ্ছে এই কুম্ভ রাশির। কুম্ভ রাশির দেখার মতন হতে যাচ্ছে, স্মরণীয় থাকবে। জীবনে যা কষ্ট, ঝুর ঝামেলা, অশান্তি, গণ্ডগোল পড়িয়েছে কুম্ভ রাশি 7.5 মধ্যে, মানে 7.5 তো চলছে, তো এই সময়কাল কিন্তু বিশেষভাবে টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে কুম্ভ রাশির। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, ভালো সংবাদ শোনাতে পারলাম আপনাদেরকে, এটাও সব থেকে বড় ব্যাপার, কারণ গ্রহের পজিশন এরকমই হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এবং যাদের সূর্যের অবস্থান খুবই খারাপ রয়েছে, তারা কিন্তু অবশ্যই বাড়িতে সূর্যযন্ত্র স্থাপন করবেন। সূর্যযন্ত্র আমাদের এই এখানেতে প্রোডাক্ট বলে একটি অপশন রয়েছে, সেখানেতে ক্লিক করলেই আপনারা পাবেন। এবং এই যন্ত্র মানে আমি তো বহু লোকের কুষ্টি দেখেছি, তো বহু লোককেও দিয়েছি এই যন্ত্র, কিন্তু যন্ত্র সংগ্রহ করা খুব মুশকিল হয়। তামার যন্ত্র কেউ বানাতে চায় না, সোনার যন্ত্র হলে তো একদম এক চান্সে, আর ওই তামার যন্ত্র তো ধাপাধাপি করে কেউ বানাতে চায় না অত বড়, যার জন্য তামার যন্ত্র বানাতে চায় না। এবার ইউটিউব থেকে অপশন দিয়েছে, যার জন্য আমি এটা তুলে ধরতে পেরেছি। যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু অবশ্যই নেবেন, কারণ সূর্যর সংখ্যা, আর এই সংখ্যায় কিন্তু কুম্ভ রাশি, কুম্ভ রাশি মানে সূর্যই তো মানে সপ্তমপতি সূর্যই, যার জন্য আমি বললাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, খুব খুশির সংবাদ শোনালাম কুম্ভ রাশিকে, এগুলো কিন্তু ঘটবে, ঘটার প্রবল সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির ক্ষেত্রে। আপনারা সবাই ভালো থাকেন, এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভাবে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও এই কুম্ভ রাশি সম্পর্কে দেওয়া হবে, দেখবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপলব্ধি করতে হবে। আর যেগুলো গ্রহের গোচরগুলো বলা হয়, সেগুলোতে তো নক্ষত্রকে নিয়ে আলোচনা করি, কিন্তু এই বার্ষিক হিসেবে নক্ষত্রকে নিয়ে আলোচনা করতে পারলাম না। বিশেষ 5টি জিনিসই আমি তুলে ধরলাম, এটা কুম্ভ রাশির জীবনে হতে যাচ্ছে। নমস্কার, ধন্যবাদ।